ওরে দেখি চাইটা ভাতে এটা লাগিল গিলা আমাকে উদ্ধার কর। এ আবার কিভাবে দিয়া তোর কি নিয়ম রে? তোকে এভাবে দিব না কিভাবে দিব? আরে একটু ভালো করে কথা বলতে পারিস না? আমার কাছিস আমার পড়ছিস আর আমি তোর গরম শুনবো? হ্যাঁ সকালবেলা সে শালিক পাখির মতন কিচির বিচির শুরু করিস আর সন্ধ্যাতে শেষ করিস। আর তোর এমন কি অসুবিধা বলতো? হ্যাঁ ভাই তুই দোকানে বিল করে আসছিস, আমার কাছে রোজ রোজ চাইতে আসে, আমার শুনতে ভালো লাগে। আরে তো 2 মাস আগে 500 টাকা দিলাম না, কি করলি? 500 টাকা দিলে হবে? পিটি প্রাইভেট লাগে 400 টাকা। আর দোকানে গিলে এসে তো দে, তাই লাগলো 250 টাকা নিতে আসছিল। গত মাসে 2000 টাকা তাহলে কি করেছিল? ওই 2000 টাকা কিস্তি দিয়েছি। ভাত রান, আমি খাবো না। আমি পারবো না ভাত রান্না করতে। দেখ তোকে আমি ভালো করে বলছি ভাত রান্না করে আমি খাবো না। তুমি রুটি খাবা কি তাই বলো? আমি খাবো না। দিয়ে ভুল তোকে তো খাদাম না বেড়া বাটে তুই। তোর রুটি কে ফেলতে বললো? এই হারামি তোর 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 খুব আশ্চর্য পড়িছে। এই 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 হারামি এই 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 বড়া আমি থাকবো না তোর বাড়িতে। যা বড়া আমার বাড়ি থেকে তুই পিছালে পরে দৌড় দে মার। আমি তাই করব। যা বড়া। আসেন দেখেন না সাহেব, আমার বোনকে মেরে ফেলেছে, নিজে কিভাবে রান্না করে খাচ্ছে, এর একটা বিচার করেন আপনি। মুর্শিদ কি বলছে? ওর বোনকে মেরেছিস কেন তুই? আরে চাচা আমি ওর বোনকে কেন মারতে যাব? তো খানা খাই মরে গেল। আরে সেদিনকে ঝামেলা হয়ে ওইভাবে বেড়ে গেছে, এইসব কাণ্ড করে বুঝাবে কে জানে বলেন তো? আবার কাণ্ড ঘটবে মানে? আমার বোন কার লেগা বিষ খেয়েছে, তোর লেগা বিষ খেয়েছে। কোনোদিন ভালোবাসাতে দেখেছিলি? কোনোদিন তো ভালোবাসা দিসনি, রাত দিন ধরে ধরে মেরেছিস। আমার বোনের মতন একটা মেয়ে ছিল না পাড়াতে? হ্যাঁ তোর বোন কত ভালো, পাড়ার লোককে জিজ্ঞেস করে তো দাঁড়িয়ে আছে বলবে। পাড়ার লোককে কি জিজ্ঞাসা করবো রে? পাড়ার লোক জানে না। এই দাঁড়া, তুই কেমন ছেলে তা? থাম। শোন মাইনুল, নিশ্চয়ই তুমি মুর্শিদের বোনকে অত্যাচার করেছো, সেই জন্য সে মারা গিয়েছে। ও আমার উপর যখন অত্যাচার করে তখন তো আপনারা দেখেন না কই? আবার তর্ক করছিস তুই? মেয়ের তোর মাথা খারাপ, জানিস? তোর তুই বড় কাকে কথা মারতে যাচ্ছিস, বুঝতে পারছিস তুই? থাম। হ্যাঁ? এই তুই কেন ডেকে নিয়ে এসেছিস আমাকে? তুই মারতে যাচ্ছিস ওকে? তো কি কথা বলছিস চুপ কর। বলেন দিনি? এ দায়ভার তোকে নিতে হবে মাইনুল। আমি কিভাবে ধারবার নিব বলেন তো? আমার এখানে কোনো দোষ আছে নাকি? তুই কি বলতে চাচ্ছিস তাই বল, আর মীমাংসা করবি না আমার বোন যেরকম ছিল সেরকম এনে দে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই চাচা, আমি এখন বিচার বসতে পারবো না। টাকা পয়সা নাই তো এই গরিব মানুষের মেয়েকে তুই মেরে ফেললি, এর দায় কে নেবে? আমি কোথায় মারলাম চাচা? কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আবার উল্টো পাল্টা কথা মানে কি বলতে চাচ্ছিস তুই? তো আমার বাপ যা দিয়েছিল জিনিস সেগুলা তুই দিবি না ঘুরে? সেগুলা ঘুরে দে, না আমার বোন যেরকম ছিল আমার বাড়িতে সেইভাবে তুই পাঠিয়ে দে। কি বলতে চাচ্ছিস তুই তাই বল, আর নাহলে তোর নামে আমি কেস করবো, থানা পর্যন্ত তোকে টেনে নিয়ে যাবো আমি। ঠিক আছে যা পারবি করলে যা। ঠিক আছে তুই কিভাবে থাকছিস তাও আমি দেখছি, তোকে আমি টেনে কোটিয়ে তুলবো, তোর পাতলা চামড়া আমি বুকে পাট করে মানে হেলবো। আসো আব্বা, চলো বাড়ি চলো। আসেন নাম্বার সাহেব। প্রধান স্যার গাড়িতে কাজ করছে। এখানে মাইনুল কে আছো? মাইনুল আয় তুই এদিকে আয়। এদিকে আসো, আসো আসো। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি তোমার স্ত্রীর উপর অকথ্য অত্যাচার করেছো। সে বাধ্য হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। স্যার আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল ঠিকই, আমাদের এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে হয়, তাই বলে যে ওইভাবে সুসাইড করবে আমি ভাবতে পারিনি। এখানে আমার কোনো দোষ নাই স্যার। শোনো, এই সব কথা আমি এখানে শুনবো না, থানায় গিয়ে আর কোর্টে গিয়ে জবাব দিবে, বুঝতে পেরেছো? স্যার আমার এখানে কোনো দোষ নাই স্যার, আপনি আমার কথাটা শোনো, বেশি কথা বললে মুখে আলো বুঝিয়ে দেবো, পাছা দিয়ে সিঙ্গারে বের করবো, বুঝতে পেরেছো? চলো চল চল। হট! আরে ভাইপো, জেলখানা থেকে কবে আসলে গো? এই 3 দিন হলো। ভালো আছেন? হ্যাঁ ভালো, তোমাকে তো চিনাই যাচ্ছে না। আর বলেন না, জেলখানায় থাকলে কেউ ভালো থাকে? খাওয়া দাওয়া ঠিক নাই, শরীরগুলো শুকিয়ে গেছে। বাড়ির মেয়ে ছেলে না থাকলে তার জীবন অন্ধকার। ওই হাত পুড়ে রান্না করে আর কদিন খাবা? দেখি যতদিন বাঁচি।
একাই থাকবো আর বিটিটাকে মানুষ তো করবো। ভাইপো আমার হাতে একটা চিনা শোনা পরিচিত এক কথায় ভালো সংসারিক মেয়ে। তুমি যদি রাজি থাকো তো মেয়ের বাপের সঙ্গে আলোচনা করে দেখতাম। চাচা আমি হাত জোড় করে বলছি, তুমি আর আমাকে বিয়ের কথা বলো না। ওই বিয়ে করে জীবন একবার আমার পুরো শেষ হয়ে গেছে। আমার জেলে যে 14টা বছর কিভাবে গেছে একমাত্র আমিই জানি। বিনা দোষে আমাকে জেল খাটতে হয়েছে, তুমি জানো? আরে ভাইপো, তোমার ওই একটা ছোট মেয়ে আছে, ওর জন্য তো তুমি ভাববা। তুমি তোমার ছোট মেয়েটার কথা ভেবে আমাকে বুঝে সুঝে বলবা, তাহলে মেয়ের বাপের সঙ্গে আমি কথা বলবো। ঠিক আছে, আমি আপনাকে জানাবো। ভাইপো তাহলে তুমি যাও, আমি একটু ওষুধ নেব। মা চারটে ভাত দাও। সরে যেত, সারাদিন শান্তি নাই। একটু সিরিয়াল দেখতে বসেছি তো খাবো খাবো করছে। আরে উঠ 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 উঠ, এভাবে ছুরিকে ধাক্কা মারছো কিসের লাগে? তো কি করবে, সারাদিন আমি কাজ কাম করি না নাকি? সব সময় ভাত খাবো করে। কেন মেয়েটাকে ভাত দিলে কি হবে? পারবো না আমি ভাত দিতে। সারাদিন এটা করো ওটা করো, আমার একটু সিরিয়াল দেখতে বসেও শান্তি নাই। নিজের ভাত নিজে খুলে খেতে বলো। এই বাচ্চা মেয়েটাকে তোমার 4টে ভাত দিলে কমিনিট টাইম লাগবে তাই বলো? পারবো না আমি। মন বুঝে এক চড় মারবো জানিস? সরে যা, কাকে মারবি তুই? আগে তো একটা বউকে খেয়েছিস, আমাকে মেরে দেখ। আমি অত সহজে মরবো না, আবার তোকে 14 বছর জেল খাটাবো। ছি, ছি, ছি। আমি কত সুন্দরভাবে ভাবলাম যে একটু সংসারটা আবার নতুন ভাবে তৈরি করব, কিন্তু সেটা আমার আর হলো না। তোমাদের কাছে না আমার দেখতে কিনে লাগছে, থাকবো না এই বাড়িতে আর আসবো না, তুমি দেখে লিও। যা যা, তোর মতো ছেলে দরকার নাই। এই মা, তোকে ছাড় মারতে হবে না, উঠাই। আব্বা বলো, কখন আসলা তুমি? আমি এখনই আসছি, তোকে এখানে থাকতে হবে না, চ আমার সঙ্গে। আমি কোথায় যাব? আমি যাব না। এই মেয়েটার দিকে একবার তাকাও, বাপ নাই মা নাই, আমি তো এখন সব বড়, আমি তো আর মা। তোকে তো কেউ দেখার নাই, তোকে কে দেখবে? তোকে আমি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। এখানে আর একা থাকতে হবে না, চল আমার সঙ্গে। তোমার সাথে যাব, মা নিয়ে চলো। এটাই হচ্ছে আমাদের সমাজ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে স্বামীটা যদি মারা যায়, দেখবেন ছেলেটার কোনো বিচার হয় না, কিন্তু স্ত্রীটা যখন মারা যায় তখন থানা জেল মারামারি অনেক ধরনের উপহাস ভেসে ওঠে। কিন্তু কেন? আইন সবার জন্য আলাদা না সমান, তাই বলুন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।